গুড মর্নিং ফ্রম পুরী। পুরীর যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি। এইগুলো বিপত্তারিণী মন্দির। এখানে বিভিন্ন গুড মর্নিং ফ্রম পুরী। এখন আমি আছি বর্তমানে পুরীতে। আর আজ আমরা পুরীর যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব যতটা পারি তোমাদের দেখাবো। আর প্রথমে চলো আগে সকালের ব্রেকফাস্ট সেটা করে নেওয়া যায়। তো এই হলো আজকে আমাদের সকালের টিফিন, লুচি আর এখানে ঘুগনি। তো পুরীর সাইড সিনে প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে গুপ্ত বৃন্দাবন। পুরীর যে গুপ্ত বৃন্দাবন আছে সেই গুপ্ত বৃন্দাবন। এখন আমাদের এই যে অটো বা টোটো বুকিং করা হচ্ছে, 300 টাকা করে বলছে, ঘুরে দেখাবে। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকায় রাজি হয়। 300 টাকার বিনিময়ে একটি অটো ঠিক করে বেরিয়ে পড়লাম পুরীর সাইট সিন ঘোরার জন্যে। আপনারা যখন সাইট সিন করার জন্য অটো বা টোটো বুক করবেন অবশ্যই দরদাম করে তবেই বুক করবেন। তো পুরীর সাইট সিনে প্রথমেই আমরা চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে। এখানে আমাদের প্রথম দর্শনীয় স্থান যেটা এই আমার সামনেই আছে, এই হলো বিপত্তারিণী মন্দির। চলো এবার ভেতরে যাওয়া যাক। বাইরে জুতো খুলতে হবে, খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। তো এই হলো বিপত্তারিণী মন্দির। পুরীতে সাইট সিন এলে অবশ্যই কিন্তু তোমরা আসবে একবার বিপত্তারিণীকে দর্শন করতে। এখানে জগন্নাথ দেব এবং বিপত্তারিণী একসঙ্গে আছে। এই হলো বিপত্তারিণী মন্দির। মন্দিরের ভিজিটিং টাইমটা তোমাদের আবার দেখিয়ে দিই। এই দেখো, সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই হলো মন্দির। মা বিপত্তারিণী মন্দির দর্শন করে কিছুটা ভাঙাচোরা, কিছুটা ভালো রাস্তা ও লালমাটি পেরিয়ে আমরা চললাম পুরী গুপ্ত বৃন্দাবনের পথে। তো পুরীর সাইট সিনে আমরা একটা দর্শনীয় স্থানে চলে এসেছি, গুপ্ত বৃন্দাবন। এটা একটা দর্শনীয় স্থান, পুরীর খুব জনপ্রিয় দর্শনীয় স্থান। চলো এবার গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করা যাক। এই হলো গুপ্ত বৃন্দাবনে যাওয়ার রাস্তা। এই হলো গুপ্ত বৃন্দাবনে যাওয়ার এন্ট্রি, গুপ্ত বৃন্দাবনের সামনে গেট। চলো এবার ভেতরে প্রবেশ করি। এই হলো এন্ট্রি। ওই গুপ্ত বৃন্দাবনে আসতে গেলে তোমার 10 টাকা করে টিকিট লাগবে। আর বৃন্দাবনে 10 টাকা টিকিট তোমরা এখানে প্রবেশ করতে পারবে। আর এই হলো গুপ্ত বৃন্দাবনের যে রাস্তা, এই রাস্তা। যেহেতু মন্দির, এখানে আস্তে আস্তে কথা বলতে হবে, তাই আস্তে আস্তে আমি কথা বলছি। শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনে তার লীলা দেখিয়েছিলেন, ঠিক তেমনই শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে এসে তার লীলা খেলা দেখিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সব কাহিনী এই আশ্রমের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এই আশ্রমে এলে আপনারা দেখতে পাবেন হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি এবং প্রায় অনেকটা জায়গা নিয়ে গঠিত এই আশ্রম। চারিদিকে অসংখ্য গাছগাছালিতেও ভর্তি। এই গুপ্ত বৃন্দাবনে এক টুকরো অংশকে এখানে তুলে দেওয়া হয়েছে। বলতে পারো এটা উড়িষ্যার একটা ছোট বৃন্দাবন। পুরীর স্বর্গদ্বার থেকে এই গুপ্ত বৃন্দাবনের দূরত্ব 5.5 কিলোমিটার। মানুষজন গুপ্ত বৃন্দাবন বলে থাকলেও আসল নাম হলো শ্রী গৌরবিহার আশ্রম। এই আশ্রম প্রত্যেক দিন খোলা থাকে, সকাল 7টা থেকে বেলা 12:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। আর প্রবেশ মূল্য হলো 10 টাকা মাথা পিছু।
কমপ্লিট। এবার আমরা যাচ্ছি পরবর্তী যে আমাদের গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। গুপ্ত বৃন্দাবন ঘুরে এবার আমরা চলে এসেছি পুরীর আরেকটি জনপ্রিয় দর্শনীয় স্থান ওমকারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো পুরীর সাইড সিনে আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি, ওমকারেশ্বর মন্দির। আর এই হলো ওমকারেশ্বর মন্দিরের সামনের অংশ, এই হলো এন্ট্রি। চলো এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। এই হলো মন্দিরের এন্ট্রি, খুব সুন্দর লাগছে মন্দিরটা। তোমরা পুরী এলে অবশ্যই কিন্তু সাইড সিনের মধ্যে ওমকারেশ্বর মন্দিরটা রেখো। আর যেহেতু সন্ধ্যেবেলা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে তোমরা দেখতে পাবে। আর সামনে দেখো একটা বড় রাক্ষসের মুখের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে, যেটা আরও সুন্দর লাগছে। রাক্ষসের মুখের মধ্যে দিয়ে প্রবেশ করেই দেখতে পেলাম মহাদেবের 108 শিবলিঙ্গগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এবার আমরা ঢুকছি হচ্ছে গোশালায়। এই দেখো গোশালা, চলো গোশালার মধ্যে প্রবেশ করা যাক। এই হলো গোশালা। তো ওমকারেশ্বর মন্দির ঘোরা আমাদের কমপ্লিট। আর কিছু আজকের মতো দেখানোর কিছু নেই। আর যদি আরও কিছু সাইট সিন থাকে সেটা তোমাদের পরে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।